আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ইলিশ মাছের ভাপা। তো একটি প্রবাদ বাক্য আছে, বাঙালির চোখে জল মুখে হাসি। আজকের এই রেসিপিটা ওই প্রবাদ বাক্যের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো এখানে দুটো ইলিশ মাছ আমি ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখান থেকে কয়েক টুকরো মাছ আমি তুলে রেখে দেব, ফ্রিজে রেখে দেব, অন্যদিন হবে। আর কয়েক টুকরো মাছ নিচ্ছি আজকের রেসিপি বানানোর জন্য। তো এখানে আমি মাছগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। লাল সর্ষে নেব এখানে 1.5 চামচ পরিমাণ, চা চামচের 1.5 চামচ। আর সাদা সর্ষে নেব চা চামচের 1 চামচ পরিমাণ। এবার এইগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য, তাতে করে খুব ভালো ভিজে যায় আর পেস্টটাও খুব স্মুথ হয়। তো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পেস্টটা বানানোর জন্য। সর্ষেটা দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে আর একটু ভালো টেস্ট আনার জন্য 4-5টা কাজু বাদাম আর একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ নারকেল কোড়া। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে 6 থেকে 8টা মতো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন। অল্প একটু নুন দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এই পেস্টের মধ্যে কিছু মশলা দেব। দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ থেকে একটু বেশি পরিমাণে হলুদ আর ফেটিয়ে নেওয়া টক দই 2 চামচ পরিমাণ। আর দিচ্ছি সরষের তেল। এখানে আমার আর সেরকম কোনো উপকরণ লাগবে না, জাস্ট এইটুকু উপকরণেই এই ভাপা রেসিপির স্বাদ এত সুন্দর আসে, একবার বানিয়ে দেখতে পারেন। তো একটা হ্যান্ড উইস্কি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর ইলিশটা ভাপানোর জন্য এখানে একটা স্টিলের আমি টিফিন নিয়েছি। আপনাদের কাছে যেরকম পাত্র থাকবে সেরকম পাত্র দিয়ে ভাপিয়ে নিতে পারেন। তো স্টিলের একটা কৌটো হলে ঢাকনা সহ খুব ভালো ভাপাটা হয়। তো অল্প একটু পেস্ট দিয়ে নিচটাতে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছি এখানে মাছগুলো। এখানে সব মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছের ওপর থেকে এখন ওই সর্ষের পেস্টটা দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি সরষের তেল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে পানির মধ্যে ভাপাতে আমি দিয়ে দেব। তো পানিটা আগের থেকেই আমি ফুটতে দিয়েছিলাম। পানিটা যেই পর্যায়ে ফুটে উঠেছে তখনই কিন্তু টিফিন বক্সটা ওর মধ্যে দিয়ে নিতে হবে। তো পানিটা কিন্তু এই পর্যায়েই রাখবেন, এর থেকে বেশি পানিটা দেবেন না। টিফিনের গায়ে অর্ধেকটা মতো পানিটা থাকবে সেরকমই দেবেন, তাহলে ভাপটা খুব সুন্দর হবে। এর বেশি দিলে টিফিনে পানি ঢুকে যেতেও পারে। তো এটা প্রায় আমার আধ ঘন্টা মতো ভাপানো হয়ে গেছে। এখন মোটামুটি ইলিশ ভাপাটা রেডি। তো ফ্রেন্ডস, সর্ষের পেস্টটা কিন্তু খুব বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু ইলিশ ভাপাটা থকথকে হয়ে যাবে। একটু লিকুইডই রাখবেন, দেখবেন সুন্দর একটা টেক্সচার চলে আসবে। তো ফ্রেন্ডস, এবার নামিয়ে নিচ্ছি আমি। প্রায় মোটামুটি আধ ঘন্টা পরে সুন্দরভাবে ইলিশটা ভাপানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে গরম গরম ইলিশ ভাপা সার্ভ করবেন, এক পদেই প্লেট খালি হয়ে যাবে। রেসিপিটা দেখেই খেতে ইচ্ছা করছে। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি রান্নাঘরে, সেইগুলো যদি আপনারা কিনে নিতে চান খুব সহজেই আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে খুব সহজেই কিনে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।